الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا বসার ব্যবস্থার একটা মানুষের দাওয়াত দেন। সবসময় আপনারা এগুলো করেন, কবে ভালো করেন, কবে ভালো কাজ করেন। এটা ওয়াজ করার মনে করেন যে দুনিয়ার সবচেয়ে বড় কাজটা করে ফেলে। যখনই এই লাকুরে একটা সমস্যা, এটা বসার ব্যবস্থা নেই, দাওয়াত দেন কেন মানুষের? কখনো ওয়াজ করা ওয়াজ, আবার কখনো চুপ থাকা ওয়াজ। আমি একটু চুপ থেকে ওয়াজ করতেছি, বুঝেন না কিছু? একটু চুপ থেকে ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য জমে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। লাখুপুরা খাদিমুল কোরআন যুব ফাউন্ডেশন ২৫০০ নারায়ণগঞ্জ এর উদ্যোগে ও মরহুম ইঞ্জিনিয়ার নেসারউদ্দিন শিকদার এর স্মরণে দুদিনব্যাপী ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, মানুষকে কিছু দেওয়ার জন্য বয়ান। আমাকে খেয়াল করুন, মানুষকে কিছু দেওয়ার জন্য বয়ান, ওয়াজ। আমাদের যে সকল যুবক ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, সময়ের প্রয়োজনে তারা অনেক মেহনত করেছেন, অনেক শ্রম দিয়েছেন। এরকম একটা আয়োজন এই পর্যায়ে আসার পিছনে অনেক শ্রম এবং অনেক সময়ের দরকার, কি বলেন ঠিক না? আমরা যে সকল যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল, তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। ভাইও, মাহফিল দ্বীনি বয়ান শোনার জন্য, মাহফিল দ্বীনি বয়ান শোনার জন্য, কারো গালিগালাজ শোনার জন্য তো না, কারো বকা ঝকা শোনার জন্য, দ্বীনি বয়ান শোনার জন্য। এজন্য যাদের মুখে গালিগালাজ থাকবে তারা অন্তত এখান থেকে আইসা 1 ঘন্টার জন্য হলেও মুখটাকে সংযত করতে হবে। যাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস কাউকে গালি দিয়ে কথা বলা, তারা অন্তত মসজিদে গেলে, মাহফিলে গেলে, দ্বীনি পরিবেশে গেলে অন্তত নীরব থাকা চাই। কি মনে করেন আপনারা? এজন্য যে সকল যুবক ভাইয়েরা আজকের এই আয়োজন করেছেন, আল্লাহর হস্তে ধৈর্যের পরিচয় দিবেন, বড়দের প্রতি সম্মান প্রদর্শনের চেষ্টা করবেন, এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সকলকে সাথে নিয়ে ছোট ছোট স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে দেশ, দশ, দিন, সমাজ এর বৃহৎ স্বার্থে ছোটগুলোকে দমন করে
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা জানতে পেরেছি আজকে জামিয়া ইউনুসিয়ার একজন মুহাদ্দিস শেখুল হাদিস ইন্তেকাল করেছেন। জুনায়েদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার, তিনি হুজুরের জানাজায় গিয়েছেন। টাইম যদিও এখানে আসার পরে ছিল, তিনি আসবেন। তিনি আসা পর্যন্ত আমি চেষ্টা করবো ধরে রাখতে ইনশাআল্লাহ। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ জন্য? আমার আজকের আলোচনার বিষয় মুমিনকে, ইমানদারকে। আজকের আলোচনার বিষয় ইমানদার কে। বলেন ইমানদার কে? ইমানদারের পরিচয়। ইমান সবচেয়ে দামি সম্পদ আমাদের। আমাদের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইমান। সবচেয়ে কষ্টে অর্জিত সম্পদের নাম ইমান। সবচেয়ে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সম্পদের নাম ইমান। রক্তের উপর নির্ভর করে অর্জিত সম্পদের নাম নবীজির দান মুবারকের শাহাদাতের বিনিময়ে অর্জিত সম্পদের নাম সাহাবায়ে কেরামের দেশান্তরিত হওয়ার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সম্পদের নাম ঈমান। সেই ঈমান এর মালিক যারা হবেন তারা হবেন ঈমানদার। জমিনের মালিক হলে সে হয় জমিদার। কি বলেন? জমিনের মালিক হলে সে কি হয়? জমিদার। মালের মালিক হলে সে হয় মালদার। ঠিক ঈমানের মালিক হলে সে হয় ঈমানদার। ও জমিদার, তুমি ঈমানদার হতে পেরেছো কিনা? ও মালদার, তুমি ঈমানদার হতে পেরেছো কিনা? ও ঠিকাদার, ঈমানদার হতে পেরেছো কিনা? কথা বুঝতেছেন নি আপনারা? আজকের আলোচনার বিষয় ঈমানদার কারা, ঈমানওয়ালা কারা, মুমিন কারা। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় বলেছেন, পাঁচটা আলামত বলেছেন, একটা স্বীকৃতি দিয়েছেন, তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন। ঈমানদারের কয়টা আলামত? আমার আজকে তেলাওয়াতকৃত আয়াতে ঈমানদারের আলামত বর্ণিত হয়েছে পাঁচটা। কয়টা? এরপরে স্বীকৃতি, এই এই গুণের অধিকারী লোকেরা হলো হক ঈমানদার। এরপরে তিনটা পুরস্কার। আজকে যদি সময় থাকে সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা, মুমিন হলেন তারা, মুমিন হলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম আসলে, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে, যাদের সামনে আল্লাহ প্রসঙ্গ এসে গেলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর দিকে ছুটে যায়। কার প্রসঙ্গ আসলে কোন দিকে ছুটে যায়? বলেন না। ও মুসলমান, কোরআনে কারীমে ভাস্কর্য নির্মাণ হালাল না হারাম? আল্লাহ প্রসঙ্গ ভাস্কর্য নির্মাণ করা যাবে না। ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর এই বিধানকে মেনে নেয় তারা হলো ঈমানদার। যারা বলে ভাস্কর্যের দিকে হাত তুললে হাত ভেঙে ফেলবো, যারা বলে 22 বছর লাগাতার তাহাজ্জুদ পড়ি, যারা বলে প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত
নফল পড়ি, অথচ কোরআনের হুকুম অমান্য করে খোদার কসম তুমি চাপাবাজি করে 22 বছর তাহাজ্জুদের দাবি করতে পারো, কোরআনের এই আয়াতে তোমাকে ঈমানদার বলে না। আবার বলে আপনার কাছ থেকে ধর্মের পরিচয় নিতে হবে, আপনাকে জবাব দিতে হবে ধর্মের, অবশ্যই আমাকে জবাব দিতে হবে, আমাকে। ও মুসলমান, আমরা যখন আমাদের দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম তথা আল্লামা আহমদ শফী সাহেব রাহিমাহুল্লাহ, নূর হোসেন কাসেমী সাহেব রাহিমাহুল্লাহ, এই সমস্ত বড় বড় ব্যক্তিদেরকে সামনে নিয়ে তাদের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি করলাম, তখন আমার দেশের প্রধানমন্ত্রী সাহেব কি বলে, কে ইমানদার কে বেঈমান এটা আল্লাহ ভালো জানে, এটা বিচার আল্লাহ করবে, এটা আমাদেরকে দায়িত্ব দেয় নাই। আল্লাহর কসম আপনার এই জবাব মূর্খতা ছাড়া আর কিছু না। কে ইমানদার কে বেঈমান আমি আজকে ইমানদারের 5টা আলামত বর্ণনা করে বলে দিতে পারবো কে ইমানদার। আমি আজকে 5টা আলামত বলে স্পষ্ট বলে দিতে পারবো কে ইমানদার। আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করা লাগবে না কে ইমানদার। কোরআনে ইমানদার কি ইমানদার না এটার আলামত আছে না না? তাহলে আপনি যে বললেন কে ইমানদার কে বেঈমান সেটা আল্লাহ ভালো জানে। আমার আল্লাহ কি ভালো জানে কি ভালো জানে না এতটুকু এখনো বুঝেন না আপনি কি বুঝছেন নি আপনারা? ও মুসলমান, সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে না, সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে। আপনারা বলেন তো 2 এ 2 এ কত? 4। আল্লাহ ভালো জানে। 2 2 কত? 4। আল্লাহ ভালো জানে না, আমরা জানি। কথা কই না ওমি আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবলার দিকে। কোন? আল্লাহ ভালো জানে। কথা কই আমরা খানা খাই কোন হাতে? আল্লাহ ভালো জানে। আরে আল্লাহ ভালো জানে এমন প্রশ্ন আছে না নাই? আবার আমরা জানি জানতে হয় এমন প্রশ্ন আছে না নাই? 2 2 কত? 5 5 কত? 5 10 এটা কি আল্লাহ ভালো জানবে? ও মুসলমান, আমরা মারা যাব কবে? বলেন না আমরা মারা যাব কবে? আমরা আগামীকালকে খাবো কি? কিয়ামত কবে হবে? আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে? তোমার আব্বার নাম কি? কোন না আল্লাহ ভালো জানে। প্রধানমন্ত্রী সাহেব বলেন না আল্লাহ ভালো জানে। তোমার আব্বার নাম কি? এটা আমার আল্লাহ ভালো জানে। উত্তর দেন না কেন? সুতরাং ইমানদারের আলামত কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? তাহলে কাদিয়ানীরা ইমানদার নয়, বেঈমান কাফের, এটা প্রমাণ করার জন্য কে ইমানদার কে বেঈমান আল্লাহ ভালো জানে। এই উত্তর দিয়ে আপনি প্রধানমন্ত্রী মূর্খতার পরিচয় দিয়েছেন। মূর্খতার পরিচয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আমি আজকে কার আলামত বলছিলাম? ইমানদারের। বলেন কার? কয়টা আলামত? যার মধ্যে 5টা নাই সেই ইমানদার। তাহলে এবার আপনি বলেন কে ইমানদার কে বেঈমান না কোরআনে আছে না নাই? আপনি যে বললেন আল্লাহ ভালো জানে, তার মানে আপনি জানেন না। এটা বুঝতেছেন? এটা হলো ওদের পক্ষপাতিত্ব করা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন হলেন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম জিকির হলে, আল্লাহ প্রসঙ্গ এসে গেলে, আমাকে খেয়াল করুন, যাদের সামনে আল্লাহর নাম এসে গেলে, আল্লাহ প্রসঙ্গ এসে গেলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মন বিগলিত হয়, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়। ও মুসলমান, শরীয়তে সুদ হালাল না হারাম? কে করেছেন? যে সমস্ত সুদখোর আল্লাহ প্রদত্ত এই সুদকে হারাম জেনেও এটার দিকে মাথা অবনত করে হারাম মেনে নেয়,
তারা এই আলামতের আলোকে ইমানদার থাকতে পারে না। যে সমস্ত লোকেরা মসজিদে আজান হলে মসজিদের দিকে ছুটে যায় না, তারা এই আলামতে ইমানদারের কাতারে যেতে সময় লাগবে। ইযা যুকিরাল্লাহ, যখন এই মসজিদে আজান হয় আল্লাহু আকবার, ওয়াজিলাত কুলুবুহুম, সব রেখে ছুটে যায় সেদিকে। ওটা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র তার জীবনী আলোচনা করলে এরকম কয়েক ঘন্টা আলোচনার দরকার। তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 5টা হাদিস কে কে শুনতে পারবেন? 5 লক্ষ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যার নাম, তার তিরমিজি শরীফের নাম ধরে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক কি পরিমাণ ইলমওয়ালা ছিলেন, সম্পদওয়ালা ছিলেন। আমি বিস্তারিত তার জীবনী বলবো না, শুধু যে ঘটনাটা এখন বলতে চাই। তিনি ইন্তেকাল করেছেন। তিনি তার ছাদের উপরে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তেন। গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন তো থাকতেন, থাকতেন তো থাকতেন। কিতাবে এমন এসেছে যে উনি নামাজে এত স্থির, এত নীরব, এত নিথর দাঁড়িয়ে থাকতেন যে তার মাথায় পাখি এসে বসতো, বাকি বুঝতো না মানুষ কিনা অন্য কিছু। তিনি কেমন ছিলেন? আখলাকওয়ালা। কিতাবের মধ্যে আসছে এক ইহুদির বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে। তো ইহুদির ঘটনার চক্রে তার বাড়িটা বিক্রি করবে। তো ক্রেতা আসছে, আসার পরে বলতেছে বাড়ির দাম হলো 4,000 টাকা। ক্রেতার কাছে বিক্রেতা দাম চাইছে কত? 4,000। ক্রেতা সব বিবেচনা করে তৎকালীন সময়ে বাড়ির বাজার দর হলো 2,000। মালিক, ইহুদি মালিক দাম চাইলো কত? তো এখন যিনি ক্রেতা উনি বলতেছে যে এটার দাম তো 2,000, এটার বাজার দর 2,000, আপনি 4,000 চাইলেন কেন? কয় 100% এই বাড়ির বাজার দর 2,000। কিন্তু এই বাড়িটা যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে, ওনার মতো লোকের বাড়ির প্রতিবেশী হওয়ার যে পজিশন, আমি সেই পজিশনের দাম ধরেছি 2,000। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে বাড়ি হওয়ার পজিশনের দাম কত? বাড়ির দাম কত? মোট 4,000। এবার বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন যে তার প্রতিবেশী হওয়ার পজিশনের দাম বাড়ির সমান না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় ইবাদত করতেন, বন্দেগী করতেন। তিনি ইন্তেকাল করলেন। কিতাবের মধ্যে আসছে তার বাড়ির পাশে একজন কামার ছিলেন। কি করে? ধাপমতি বানায়, লোহা লক্কর দিয়ে বিভিন্ন জিনিস বানায়। এই কামার তিনিও ইন্তেকাল করেছেন। এক লোক স্বপ্ন দেখেছে, খাবে দেখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন, আপনার হালত কি, কেমন আছেন? তিনি বলেন, আমার অবস্থা তো আমার হাইসিয়তে ঠিক আছে, কিন্তু আমার বাড়ির পাশের যে কামার, আল্লাহ তাআলা তাকে এক সাইডে আমার থেকেও বেশি দান করেছে। ওই বুজুর্গ পরদিন ছুটে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে সে কামারের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন। তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী এমন কি কাজ করে যে কাজের বদৌলতে এক দৃষ্টিতে এক কোণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে সে অগ্রসর। স্ত্রী এই সংবাদ শুনে খুশি হলেন। কতক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, আমার স্বামী তো ছিলেন একজন কামার, উল্লেখযোগ্য কোনো আমল তার মধ্যে আমরা দেখতে পাই নাই। তবে আমি তার মধ্যে 2টা জিনিস দেখেছি। কয়টা? আমি তার মধ্যে 2টা জিনিস দেখেছি। এক নাম্বার, তিনি ওই যে লোহা পিটাইয়া হাতুড়া দিয়া
দাও বটি ইত্যাদি বানাতেন। আমার জীবনে যতবার আমি তাকে দেখেছি, তিনি হাতুড়ি উঠিয়েছেন উপরের দিকে, এই লোহার উপরে পানি দিবেন, কিন্তু ওনার উঠানোর সময় যদি আজান শুরু হয়ে যায়, আমি প্রতিবার দেখেছি তিনি এই হাতুড়া পিছনের দিকে ছেড়ে দিয়ে সেখান থেকে উঠে সোজা মসজিদে চলে গেছে। একবারও আমি দেখি নাই যে তিনি হাতুড়া উঠেছেন, আজানের আওয়াজ আসছে কিন্তু হাতুড়া আবার লোহার উপরে মেরেছেন, আমি দেখি নাই। এই একটা কাজ আমি দেখেছি, আজানের আওয়াজ তার কানে আসতো, তিনি আর এক সেকেন্ডের জন্য দুনিয়ার কোনো কাজ করতেন না, আজানের সাথে সাথে তিনি ছুটে মসজিদে চলে যেতেন। বলেন আজানের আওয়াজ আসছে, অন্তর ছুটে গেছে কোন দিকে। এই ছিল তার 1 নাম্বার গুণ। 2 নাম্বার আরেকটা আমল তার মধ্যে দেখেছি, সেটা হলো আমার স্বামী রাত্রিবেলা উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, এশার পরে ঘুমাতেন, ভোর রাত্রে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়তেন। আর তিনি আফসোস করে করে বলতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক সারাটা রাত ইবাদত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আমি গরিব মানুষ, আমার তো পেট চালাতে হয়, সংসার চালাতে হয়, যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো টাকাওয়ালা আমি হতাম তো আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো লম্বা সময় আল্লাহর সামনে ইবাদতে দাঁড়িয়ে থাকতাম। তিনি রাত্রে ঘুমিয়ে থাকতেন, ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তেন, স্বাভাবিক দিনটা পরিচালনা করতেন, আর সব সময় আফকার করতেন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখে নিচে লিখতেছেন, হাসরাতে নায়াব, দুর্লভ আকাঙ্ক্ষা। এমন দুর্লভ আকাঙ্ক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জামানার আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও তার দাম 1 সাইডে বাড়াইয়া দিয়েছে। এই মুসলমান, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম তাদের সামনে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, অন্তরগুলো আল্লাহর সামনে ঝুঁকে যায়। তারা হলো কি? ইমানদার। তারা কি? ও মুসলমান, আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিবেন, আল্লাহর নাম জেহেনের মধ্যে পড়ার সাথে সাথে, কলবের মধ্যে যাওয়ার সাথে সাথে জীবন যদি পরিবর্তন হয়, তাহলে সে ইমানদার। তাহলে কি? আপনারা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জামানার বড় বুজুর্গ হলেন। সমাজে কেউ কেউ জামানার বড় বুজুর্গ হয়ে গেলে আর অন্যরা কেউ কেউ আছে দেখতে পারে না, আছে না? টাকাওয়ালা হলে দেখতে পারে না, বড় শিক্ষিত হলে দেখতে পারে না, হিংসা করে। আচ্ছা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জামানার বড় বুজুর্গ হয়েছে, তো আরেকজনের পছন্দ হয় না। এখন সে কি করছে? জুনায়েদ বাগদাদীর বুজুর্গির পরীক্ষা নিবে। আর এই পৃথিবীর বুকে পুরুষের পরীক্ষা সবচেয়ে বড় জঘন্যতম পরীক্ষার যন্ত্র হলো নারী। পুরুষের সবচেয়ে জঘন্যতম পরীক্ষার যন্ত্র কি? নারী। আমাদের নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, কোন পুরুষের জন্য আমি মহিলার চেয়ে জঘন্যতম কোন ফিতনা দুনিয়াতে রেখে গেলাম না। তার মানে পুরুষের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম ফিতনা কি? মহিলা, নারী। এই নারী দিয়ে কত বিবেকবানদের বিবেক ধ্বংস হয়েছে, কত শিক্ষিতদের শিক্ষা মাটি হয়ে গেছে, কত দার্শনিকদের দর্শন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ও মুসলমানের জন্য জুনায়েদ বাগদাদীর বুজুর্গি প্রমাণ করার জন্য বা এটাকে যাচাই করার জন্য সেই যুগের একজন হিংসুটে মানুষ, তার বউ আছিল 4টা। ছোট বিবিটা সুন্দরী, ছোট বউটা কি সুন্দরী, বেশি সুন্দরী। তে বেটা তার বউরে শিখাই দিছে, তুমি যাইয়া জুনায়েদ বাগদাদীর সামনে বসবা, বৈশা বলবা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছ থেকে একটা মাসআলা জানতে আসছি, তো হুজুরের মাসআলা তোমার থেকে শুনতে চাইবো। তুমি এটা বলতে বলতে হুট করে তোমার নেকাবটা খুলে ফেলবা, তোমার এই সুন্দর চেহারাটা তার সামনে ফুটাইয়া এরপরে পেট করে একটা বেড কিনে দিবা, তখনই বুঝে যাবো জুনায়েদ বাগদাদীর বুজুর্গি খুব দূর আছে। যেমন পরিকল্পনা তেমন কাজ। ওই মহিলা
সবচেয়ে ছোট যে মহিলা, ওই মহিলা তিনি জুনায়েদ বাগদাদির কাছে গেল। যাওয়ার পরে মাসালা জিজ্ঞেস করার এক প্রসঙ্গে ঠিক করে একটা পেটকি দিয়ে চেহারাটা খুলে দিল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র শব্দ উচ্চারণ করলেন, আল্লাহ। কি উচ্চারণ করলেন? আল্লাহ। এই শব্দটা উচ্চারণের সাথে সাথে মহিলা আবার মেকআপটাকে লাগিয়ে নিবৃত্তির নিয়মে সেখান থেকে উঠে চলে গেল। বাড়িতে গিয়ে ঘরের কোণের মধ্যে আলাদা একটা রুম করলো। সেই রুমের ভিতরে ঢুকে যায় নামাজটা বিছায়া এই যে আল্লাহ 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 বলতে শুরু করলো। সেই দিন থেকে মহিলা মৃত্যু পর্যন্ত সেই ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। ওই লোকটা রাস্তায় হেঁটে হেঁটে কয়, আমি জুনায়েদ বাগদাদির কি ক্ষতি করে ফেললাম? আমার বোর্ডারে ঘরে ঢুকে, আমার বোর্ডারে কই ঢুকে দিল, ঘরে ঢুকে দিল। ওই মুসলমান কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছি। ইন্ডিয়াতে একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, গালেবার নাম ছিল আহমদ আলী। কি নাম? এখন একজন আছেন ইন্ডিয়াতে, এখন একজন আছেন মাওলানা কলিম সিদ্দিকী, যার তত্ত্বাবধানে সংস্রবে হাজার হাজার হিন্দু মুসলমান হচ্ছে। এই কলিম সিদ্দিকী সাহেবের মতো এরকম একটা অনেক প্রবীণ একজন আলেম ছিলেন মোহাম্মদ আলী, আহমদ আলী। তো এমন আদর্শের মানুষ ছিলেন, এমন আদর্শের মানুষ ছিলেন যে তার সংস্রবে যেত সে মুসলমান হয়েছে। মনে করেন এক এলাকার কিছু লোক তার কাছে এসে মুসলমান হয়েছেন, এবার সেই এলাকার কিছু লোক তার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করছে, হুজুর আমার এলাকায় একজন মৌলভী আছে, এই মৌলভী আমাদের এলাকার লোকজনকে জোর করে মুসলমান বানাইতেছে। কি করে? বিচারক বিচার শুরু করবে, হুজুরকে কোর্টে হাজির করছে। হাজির করে জিজ্ঞেস করতেছে, আপনি আমাদের হিন্দুদেরকে জোর করে মুসলমান বানান কেন? কেন আমি তো কোনো হিন্দুকে জোর করে মুসলমান বানাই না। এবার 8-10টা স্বপ্নে দাঁড়াইছে, দাঁড়াই হ্যাঁ 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 আমাদেরকে জোর করে মুসলমান বানায়, জোর করে মুসলমান বানায়, মানে সাক্ষী দেওয়া শুরু করছে। এবার বলেন তিনি একা, তার বিরুদ্ধে সাক্ষী আছে না? তিনি ওই সমস্ত সাক্ষী যারা দিয়েছেন তাদের সামনে দাঁড়িয়ে একজনের দিকে হাত তুলে বলেন, আল্লাহ। এই লোকটা রেখে মুসলমান বানাইলো। দ্বিতীয় লোকের দিকে হাত তুলে বলে, আল্লাহ। এই লোকটাকে কে মুসলমান বানিয়েছে? তৃতীয় একজনের দিকে হাত তুলে বলে, আল্লাহ। এই লোকটাকে কে মুসলমান বানিয়েছে? কিতাবে লিখেছে হুজুর যার দিকে আঙ্গুল তুলে বলেন আল্লাহ, আল্লাহ বলার সাথে সাথে সে কালিমা পড়তে শুরু করে। যার দিকে আঙ্গুল তুলে আল্লাহ, বিচারক চেয়ার থুইয়ে দৌড়ে ভিতরে গিয়ে তাড়াতাড়ি এটার বাইর করবো, আমার দিকে হাত তুলে আল্লাহ। যখনই আল্লাহর নাম তাদের কানে বাজে, দিলে বাজে, ওয়াজিলাত কুলুবুহুম, তখনই তাদের মন বিগলিত হয়ে আল্লাহর দিকে ছুটে যায়। তারা হলো ঈমানদার। এবার বলেন আজান হইলে আমাদের মন কোন দিক যায়? ওয়াজের মাহফিলে আওয়াজ হলে আমাদের মন কোন দিক যায়? ওটা বুঝেন নেই। আয় হায় ওয়াজিলাত কুলুবুহুম, এই এক একটা বয়ানকে যদি বা এক একটা আলামতকে বিস্তারিত করতে অনেক সময় লাগবে। আমি 5-6টা বলি, সংক্ষিপ্তভাবে বলি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর ঈমানদারের আলামত, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন তাদের সামনে আল্লাহর আয়াত
তিলাওয়াত হয় যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। তিলাওয়াত শুনলে ভালো লাগে কার? কম না, ঈমানদারের। আমি কিন্তু আপনাদেরকে হাত তুলতে করিনি, কারণ মাঝে মধ্যে দেখা যায় হাত তুলে দেয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আল্লাহর আয়াত যখন তাদের সামনে আলোচনা হয়, তিলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান চাঙ্গা হয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়, ঈমান সতেজ হয়। ও মুসলমান, ঈমান তাজা হওয়া, ঈমান সতেজ হওয়া, এটা আরেকটা ঈমানদারের আলামত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমানদার হও। বুঝছেন? ঈমানদাররা, তার মানে ঈমানদার কেমন ঈমানদার হও? মানে ঈমানরে তাজা করো। ঈমানরে কি করো? বুখারী শরীফের 3 নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা কওলকে, একটা কথাকে বাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় লোকজনকে ধরতেন, কি জিনিস বিনা নুমিন সাআতা, আসুন কিছুক্ষণ আমরা বসি ঈমানদার হই, আসেন কিছুক্ষণ বসি ঈমানদার হই। আচ্ছা, সাহাবায়ে কেরাম যদি বসেন ঈমানদার হন, এটা বলেন, তা আমরা কি আছি? নাই, আমরা ঈমান। তাই এই জিনিস বিনা নুমিন সাআতা মানে বসেন কিছুক্ষণ ঈমান চর্চা করি, ঈমান নিয়ে কথা বলি, ঈমান তাজা করি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, ঈমানদারের 2 নম্বর আলামত হলো যখনই আল্লাহর কালাম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর কুদরত নিয়ে আলোচনা হয়, তখনই তাদের ঈমান বাড়তে থাকে। মুসলমান বলেন তো, আল্লাহ ছোট না বড়? শুধু বড় না সবচেয়ে বড়? আল্লাহু আকবার, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব নিয়ে যখন কথা হয়, আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে যখন কথা হয়, তখন নিজেকে ছোট মনে হয়, ঈমান বাড়তে থাকে, তখনই সে ঈমানদার। 3 নম্বর আলামত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর আলামত হলো ঈমানদার তারা যারা আল্লাহর উপর ভরসা করে। বলেন তো, কার উপর ভরসা? চোখ বন্ধ করে এখন, কার উপর ভরসা? না, এখন আমাদেরকে কেউ কিছু কইতে লাগলে আমরা টেলিফোন করি, না না দাদা, বাবা, চাচা, ভাগিনা, আমারে ওই কি কর, হ্যাঁ ব্যাংকে পাত দিলেও আমরা বাবারে ফোন দিই, মামা ব্যাংকে পাত দিছি, কথা কয়। এখন আমরা মামুর আর দাদার দিকে ছুটি, আল্লাহর দিকে ছুটি না। এখন কুকুর ঘেউ করলে আমরা বাবাকে ফোন দিই। وعلى ربهم يتوكلون, কার উপর ভরসা? فإذا عزمت فتوكل على الله, আমার আল্লাহ বলেন, যখন তুমি কোনো কাজ করার সিদ্ধান্তে উপনীত হও, তখন তুমি আল্লাহর উপর ভরসা করো। কার উপর? আল্লাহ বলেন না, কার উপর? আমার আল্লাহ বলেন, ومن يتوكل على الله فهو حسبه, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। একটা উদাহরণ দিলে বুঝবেন, যদি আমি ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল হয়ে যাই, তখন আমার বিপদটা কিভাবে আসে, আর যখন আমি আল্লাহর উপর ভরসাশীল হই, তখন আমার নুসরতটা কিভাবে আসে। গত 3-4 বছর আগে আমি টাঙ্গাইল থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, রাত 2টা কিংবা 2:30টার দিকে মালিবাগ চত্বরে, পল্টনার মালিবাগের মাঝামাঝি পুলিশ আমাকে সিগন্যাল দিল। আমি আর আমার ড্রাইভার 2 জন বসা, তাও 2 জন সামনে, ড্রাইভার যেখানে, আমি তার পাশের সিটে বসা, পিছনের 3 সিট খালি। পুলিশ আমাদেরকে সিগন্যাল দিয়ে থামাইল। থামাইলে তো আপনার কোথেকে আসছেন? বললাম স্যার মাহফিল থেকে আসছি। নামেন, নামলাম, ব্যাগডালা খোলেন, ড্রাইভার ব্যাগডালা খুললো, ভিতর চেক করলো, সব চেক করলো। আমার প্রথমে বলতেছে, আপনারা 2 জন সামনে কেন? আমাদের গাড়ি, আমরা যেখানে বসবো এখানে বসবো, 2 জন গল্প করতে করতে আসছি। না, সামনে 2 জন থাকা মানে চিনতে গেল। আকাশে যত তারা, পুলিশের তত ধারা, কথা কন? হ্যাঁ, কিছু না পাইয়া পরে তো বাড়ানো দাও, ইঞ্জিন নাম্বার
এরপরে কয় চাকার লাইটের উপর দিয়ে কালো দাগ দিবি না বিল্ডিং এ তোর আলো তো আরেকজনের ডিস্টার্ব হয় 500 টাকা ফাইন দে মানি দে কিছু দে মানি কথা কয় দে কিছু আমাদের দেশে তো এখন খুব নীতি চলতেছে না আমাদের কাগজপত্রে ফিটনেস টেস্ট ইন্স্যুরেন্স সব ঠিক আছে কয়দিন আগে চিটাং রোডে আমারও ধরছে আমি বললাম স্যার সব ঠিক আছে 2 বছরের ফিটনেস করা না কোনো কথা না আপনি রং রোডে ঢুকছেন রঙে পার্কিং করছেন এই করছেন সেই করছেন 3000 টাকা মামলা দিয়ে দিচ্ছি আমার গাড়িতে আর আরেকদিন দেখি এক বেটার হুন্ডার হুকার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা আছে বুঝেন না আমরা কত পাওয়ারে আছি পিছন দিয়ে খালি লিখে দিলে হয় শুধু কি করলে হয় পিছন দিয়ে লেখা দিলে হয় বাস কি পাওয়ার এই নামের কি পাওয়ার বুঝেন না আল্লাহ সব পাওয়ার গুলো পানি হয়ে যাবে পৃথিবীর সমস্ত পাওয়ার কি হয় পানি হয় বলেন না কি হয় মাহফিলের স্টেজে আসছেন চেয়ার পান নাই 2-4টা গালিগালাজ দিয়ে দিয়েছেন না খোদার কসম পানি হয়ে যাবে বুঝেন না পানি হয়ে যাবে যারা আয়োজন করেছে তাদেরকে বারবার দেওয়া উচিত কি পরিমাণ শ্রম আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কত শত মানুষের কাছে হেঁটে 2 টাকা 5 টাকা কালেকশন করে আয়োজন করেছে তোমার চেয়ারের অভাব হয়েছে তুমি গালি দিলে কেন গালি দিলে তুমি বেয়াদবির লিমিট থাকা চাই কথা বলেন সাবধান এই লাখোপুরায় যদি আগামী কখনো আমাকে দাওয়াত দেন একটা চেয়ারও থাকবে না শুধু বক্তার চেয়ার থাকবে কোন সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কারো চেয়ার থাকবে না ভালো লাগলে আসবা ভালো না লাগলে আঙ্গুল চুষতে চলে যাবা এখানে গালি কেন দিলা তুমি গালি কেন দিলা তোমার বাবার বয়সী লোকেরা এখানে বসে আছে গালি কেন দিলা তুমি সাবধান পাওয়ারলেস হয়ে যাবে সাবধান পানি হয়ে যাবে সব পাওয়ার শ্রোতা হিসেবেও ডাকি না আমি আপনাদের জন্য শ্রোতা হিসেবেও ডাকি না আল্লাহ মাফ করে দাও সব পাওয়ার পানি করে দাও এজন্য মুসলমান ভরসা করবো কার উপর আল্লাহর উপর ভরসা আমাকে গাড়ি থেকে নামাইল এরপর আমার কয়েক নেই ছিনতাইকারী ড্রাইভারের সাথে কথা কয় আমি সাইডের এক জায়গায় দাঁড়ায় একটা দোয়া পড়াশোনা করছি দোয়া আপনাদেরকে শিখেতাম না পয়সা লাগবো আমার লাগবো আমি কত কষ্ট করে শিখছি পয়সা দিবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এটা খালি কয়েকবার পড়বেন দেখবেন দুনিয়ার সব মস্তান ঠান্ডা হয়ে যাবে দুনিয়ার সব মস্তান ঠান্ডা হয়ে যাবে নিয়ত করে দুবার পড়লাম আরো একবার পড়ি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম যারা চেয়ার দিতাম না কাছে হেরা যদি খেপে নিয়ত করে 3বার পড়লাম ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে বুঝলেন না বুঝলে কলা খান ও মুসলমান এই দোয়াটা পড়া শুরু করলাম ঠিক আছে না
কতক্ষণ পরে পুলিশে আমার কামনে হুজুর মানুষ যান, কি কয় আমরা হুজুর মানুষ যান, তো আমরা চলে আসছি। আমরা কি করছি? চলে আসছি। এরপরে গত বছরখানিক আগে দুপুরের 2টা বাজে জুমার নামাজ পড়িয়ে আমি আসতেছি 2 নম্বর থানার সামনে আমাকে পুলিশে ধরছে। পুলিশে ধরে বলতেছে হুজুর গাড়ি সাইড করেন। করলাম। ওই থানায় আমার এক ভাতিজা চাকরি করে, থানায় 2 নম্বর থানা। আমি দিলাম ফোন, কাকে? ভাতিজাকে, যিনি ডিউটিরত পুলিশ। ওনাকে বললাম যে স্যার আমার ভাতিজা একজন আছে এখানে চাকরি করে, ওনার সাথে একটু কথা বলুন। না কোনো কথা নেই, কোনো কথা নেই। শেষ পর্যন্ত উনি আমাকে 1200 টাকার মামলা দিলেন। কথা বুঝতেছেন? কত টাকার মামলা দিলেন? ও ভাই, দিনের দুপুরবেলা আমি যখন নাকি কাকারে ফোন দিলাম, পুলিশ আমার কাকার সাথে কথা বলতে রাজি না, 1200 টাকার মামলা দিয়ে দিল। রাত্রে 2:30 বাজে যখন কাকা টেলিফোন ধরবে না, মালিককে ডাক দিলাম, আপনি হুজুর মানুষ চলে গেছেন, কোনো সমস্যা হইল না। তাহলে আমি আসলে ভরসা করবো কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলেন তারা যারা আল্লাহর উপর ভরসা করে। মুমিন কারা? যারা বলেন মুমিন কারা? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপর ভরসা করে তারা হলেন মুমিন। মুসলমান ভরসার অনেকগুলো স্তর আছে, ক্ষেত্র আছে। 1 নম্বর সাধারণ জীবনযাত্রায় ভরসা, সাধারণ জীবনযাত্রায়। 2 নম্বর বলা মুসিবতে ভরসা। 3 নম্বর জিতের বেলায় ভরসা। 4 নম্বর যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় ভরসা। কথা বলেন সব জায়গায় ভরসা কার উপর? যদি বলেন সব জায়গায় ভরসা কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা যখন পরীক্ষার সম্মুখীন হব তখন আমাদের ভরসা হবে কার উপর? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এমনটা ধারণা করে যে সে ঈমান আনবে অথচ তাকে কোনো পরীক্ষা করা হবে না? ঈমান আনবে কিন্তু পরীক্ষা করা হবে না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কোরআন কারীমের সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল। তোমাদেরকে পরীক্ষা করব, 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। এর মধ্যে 1 নম্বর হলো খাউফ, 1 নম্বর হলো আতঙ্ক, 1 নম্বর হলো ভয়। 1 নম্বর কি? যেটা বলেন 1 নম্বর কি? মুসলমান আজকে আমাদের সমাজে ভয় আছে না নাই? আমি বলবো সারা বিশ্ব পরিসরে বর্তমানে ইন্টারন্যাশনাল আতঙ্ক হলো করোনা। কি? করোনা, এটা একটা আতঙ্ক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আতঙ্ক দিয়ে পরীক্ষা করব। আজকে আমাদের সামনে করোনা নামক একটা আতঙ্ক আমাদেরকে অস্থির করে ফেলেছে। মসজিদে যেতে নিষেধ করে, মানে মাহফিলে যেও না, অমুক জায়গায় যেও না, তমুক জায়গায় যেও না, হজেও যেও না, মক্কায়ও যেও না, মদিনায়ও যেও না। আমাদেরকে ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দিয়েছে, ভিন্ন ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমি আল্লাহর কসম করে বলছি, এই করোনা জীবনের মহামারী নয়, করোনা ঈমানের মহামারী। করোনা হলো আমাদের ঈমানের পরীক্ষার যন্ত্র। করোনা আমাদের ঈমানের পরীক্ষার যন্ত্র। এই জন্য দেখেন গিয়া যারা মোটামুটি ঈমানও মজবুত রাখে, আবার টাকা পয়সাও পকেটে নেই, খেরা সর্দি লাগছে না, কত হয়ে গেছে, গন্ধও লাগে না, খাইলে স্বাদ লাগে না, 2-4 দিন গড়াগড়ি করি, 2-3টা ট্যাবলেট খাই, উত্তরে শিখতে থেকে সুস্থ হয়ে। আর যারা বড় লোক, টাকাও আছে, ঈমানেও কিছু কিছু অসুবিধা আছে, খেরা গেছে গা 3,500 টাকা দিয়ে করোনা টেস্ট। এবার সাহেবরা তোমার উল্টা টেস্টটা দিয়ে যাও, কতক্ষণ উঠতে খাও না, কতক্ষণ। এ মুসলমান মসজিদে 5 বার বেশি মুসল্লি যাবে না,
মসজিদে কয়জনের বেশি মুসল্লি যাবে না? আচ্ছা, আপনি ফজরের নামাজে যে 5 জন গেছেন, জোহরে সে 5 জন গেছেন, আসরে, মাগরিবে, শনিবারে, রবিবারে একই 5 জন, বলেন একই 5 জন। কিন্তু ফজরের ইমাম উনি, জোহরের ইমাম উনি, আসরের ইমাম, শনিবারের ইমাম, রবিবারের ইমাম, জানুয়ারির ইমাম, ফেব্রুয়ারির ইমাম। তো আপনারা যে 5 জন এক এক ওয়াক্তে এক এক 5 জন গেলেন, আমনগরের করুন এই ধরে যিনি প্রতি ওয়াক্তে গেলে হেরো ধরে না কেন? কথা বলেন। মসজিদে গেলেই যদি করোনা তো সব ইমাম সাহেব বিমানে শেষ হয়ে যেত না। কই যিনি 4 মাস পুরো লকডাউনে মসজিদে ইমামতি করছে, আপনারা তো 5 জন ফজরে গেলে পরে 5 জন জোহরে গেছেন, আর 5 জন আসরে গেছেন, আর 5 জন মাগরিবে গেছেন। তো আপনাদেরকে ধরে যে প্রতি ওয়াক্তে মসজিদে গেলেন ওনার ধরবে না কেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আতঙ্ক দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষায় আমরা কার উপর ভরসা করব? মুসিবতে আমরা আল্লাহর উপর ভরসা করব। সমস্যার সম্মুখীন হয়ে কার উপর ভরসা করব? সন্তান মারা গেছে, ভরসা জোরে বলেন না। সন্তান মারা গেছে, ভরসা করব কার উপর? মোবাইলটা চুরি হয়ে গেছে, ভরসা করব কার উপর? গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ভরসা করব কার উপর? দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেছে, ভরসা করব কার উপর? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমার সম্পদ নষ্ট হবে, সন্তান মারা যাবে, বাবা মারা যাবে, পকেটের টাকা হারিয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ফসল নষ্ট হবে, গাছের ফল নষ্ট হবে। এই সমস্ত বিপদ দিয়ে আমি তোমার পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এবার তুমি ধৈর্য ধারণ করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা ধৈর্য ধারণ করে মুসিবতের সামনে পড়লে সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই মুসিবতে রাহে করে স্পষ্টতর বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকেই ফিরে যাব, আমার আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা মুসিবতে রাহে করে মুসিবতে নিপতিত হয়ে সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আল্লাহ বলেন তাদের উপরে আমার রহমত নাজিল হতে থাকবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরে সালাওয়াত, তাদের উপরে রহমত। এখানে একটা কথা না বললে নয়, আমাদের দেশে কতিপয় লোকজন ওই নবীজির উপরে দরুদ পড়ার বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে কোরআনে কারীমের একটা আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে একটু সাইড করে ব্যাখ্যা করেন কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপর দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তোমাদের রাসূলের উপরে দরুদ পড়ো। আচ্ছা, আল্লাহ কি দরুদ পড়েন? ফেরেশতারা কি দরুদ পড়েন? আপনি যে ব্যাখ্যা করলেন আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা দরুদ পড়েন না। সালাত শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, দয়া বলেন না, যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন এটার নাম কি হয়? দয়া বলেন। যখন নাকি কণ্ঠ দিয়ে আওয়াজ হয় মানুষের, তখন বাংলায় হলে কথা, কোরআনের আয়াত উচ্চারণ হলে তেলাওয়াত বলেন। তাহলে শব্দটা ভিন্নতার কারণে নাম ভিন্ন হয় কিনা? তো সালাত শব্দের অর্থটা আল্লাহর দিকে প্রয়োগ হলে আল্লাহর কাছ থেকে তখন এটা হয় দয়া, আর ফেরেশতাদের পক্ষ থেকে যদি হয় তখন সেটা হয় দোয়া, আর আমাদের পক্ষ থেকে যখন হয় সেটা হয় দরুদ। আমাদের পক্ষ থেকে হলে এটার অর্থ কি হয়? দরুদ। এখন আপনি বলেন যে দয়া কেমনে বুঝলেন? ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সালাত পড়েন নবীর উপরে। তাহলে সালাত মানে যদি হয় দরুদ, তা আপনি বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ধৈর্যশীলদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত। সালাওয়াত মানে যদি হয় দরুদ, তো ধৈর্যশীলদের উপরে তো আল্লাহ দরুদ পড়ে। বুঝলেন? সালাওয়াত মানে যদি হয় দরুদ, তাহলে রাসূলের উপরে দরুদ পড়লে একই শব্দ তো আমাদের উপরে, ধৈর্যশীলদের উপরে। তা আমাদের উপরে কি দরুদ পড়ে না দয়া করে? কথা বলেন। তাহলে যে আল্লাহ আমাদের উপরে যেভাবে দয়া করেন, সেই আল্লাহ নবীজির উপরে সেইভাবে দয়া করেন। সুতরাং সালাত মানে আমরা যখন পড়বো তখন হবে দরুদ, ফেরেশতারা দোয়া, আল্লাহ দয়া। বুঝেন না? দৃষ্টিকোণ ভিন্ন,
অর্থ ভিন্ন, দৃষ্টিকোণ ভিন্ন, অর্থ ভিন্ন। কাবা মানে কি? বাইতুল্লাহ বলেন। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এর কাবা মানে কি? কাবা বাইতুল্লাহ। তোমরা তোমাদের পা কাবা পর্যন্ত ধুইও। আল্লাহ কি কয়? তোমরা তোমাদের পা কাবা পর্যন্ত ধুইও। কথা কয় এখানে কাবা মানে বাইতুল্লাহ। কথা কয় এখানে কাবা মানে টাকনু। তাইলে বুঝে গেল এটা ঠ্যাঙ্গের দিকে লাগছে, এটা আর কাবা মানে বাইতুল্লাহ না। আর যখন আমাদের কেবলার সাথে লেগে যায় তখন কাবা মানে বাইতুল্লাহ, টাকনু থাকে না। বুঝেন নাই? আপনি একজন লোক যখন মামায় ডাকে তখন কি ডাকে? কথা কয় বাবায়। বাবায় আপনারা কি ডাকে? না দাদা। তাহলে দাদা যদি নাতি ডাকে, বাবায় যদি ছেলে ডাকে, মামায় যদি ভাগিনা ডাকে, শালায় যদি দুলাভাই ডাকে, তো মানুষ ডাকে। বুঝা গেলে লফজ একটা যার দিকে যাবে তার অর্থে প্রয়োগ হবে। সালাত আল্লাহর দিকে হবে তখন দয়া, আমার সাথে হলে তখন দরুদ, ফেরেশতাদের সাথে হলে তখন দোয়া। এই জন্যই উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম, ওই ধৈর্যশীলদের উপরে আল্লাহ তাআলার দয়া নাযিল হয়। এবার বলেন তো আমরা বিপদে পড়লে কার উপর ভরসা করব? জোরে বলেন মুসিবতে কার উপর ভরসা? ছেলে মারা গেছে কার উপর ভরসা? ভরসা করে কি বলবো? ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, কখনো এই কথা বলা যাবে না আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ বুঝি আমার ছেলেরে দেখতে নিয়ে যাবার। আরে দেওয়ার সময় তো তোরে দেখতে দিবার, নিবার সময় তোর ছেলেরে দেখতে দিবার, সমস্যাটা কোথায়? বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ সন্তান দেন না। বহু মানুষ আছে যাদের সন্তান দুনিয়া থেকে চলে গেলে কেউ ঠেকায় রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন তো, আমাদের মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে কিনা? বলেন না কার উপর ভরসা করব? ভরসা করে বলবোটা কি? চোখের মধ্যে কোনো একটা কাঁটা পড়ছে, বলেন গলার মধ্যে কাঁটা আটকে গেছে, কি বলতে হবে? হোঁচট খেয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছে, কি বলতে হবে? ওরে মুসলমান, আল্লাহর দিকে তাকিয়ে আমরা মুসিবত আসলে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করব। এই জন্যই আমাদের নবীজি বলেন ধৈর্য ধারণ করতে হবে প্রথম ধাক্কায়। as-sabru inda sadmatil ula, ধৈর্য প্রথম ধাক্কায় ধারণ করতে হবে। আমাদের সমাজে কতিপয় মানুষ এমন আছেন যারা বাবা মারা গেছে, খেয়াল করবেন, বাবা মারা যাওয়ার পরে বাবার লাঠিটারে নিয়ে গো আমার আব্বার লাঠি, আব্বার পনের বাটা, আব্বার রুম, আব্বার জামা, আব্বার গান গেঞ্জি, রে আব্বা করেন মাটি থাপড়াইয়া, বুক থাপড়াইয়া, এলাকা গরম করিয়া শেষ পর্যন্ত কয় ধৈর্য ছাড়া কি আর উপায় আছে? কি কয়? ধৈর্য ছাড়া কি আর উপায় আছে? ও মুসলমান, 2 দিন যাবত আপনি চিৎকার করে চিল্লাচিল্লি করে মা মেরে আওয়াজ দিয়ে এইভাবে কথা বলে ধৈর্য ছাড়া কি উপায় আছে, এই যে কথা বললেন, আমি স্পষ্ট তোর বলবো ধৈর্য ছাড়া কি উপায় আছে, এই কথাটা সরাসরি ওই বেটার সদকার মতো, ওই বেটার ফি সাবিলিল্লাহর মতো। খেয়াল করেন, এক লোকে মাথায় করে, শুনেন, এক লোকে মাথায় করে একটা মুরগি নিয়ে যেতেছে। কি নিয়ে যায়? বলেন না। এখন মুরগিটা নিয়ে গেছে, হ্যাঁ হাঁটতেছে, কতক্ষণ পরে দিয়েছে কি রে টুকরির মধ্যে মুরগি লড়ে না কেন? খুললে দেন নাই কেন? হ্যাঁ, এবার তাকায় দেন গাছের উপরে চিলে লয়ে বেরিয়েছে। বেটা একটা ঢিল লয়ে চিলতে মারছে, চিল কি মুরগি ছেড়ে দিব? চিল এই মুরগিটা ধরে আরেক গাছে গেছে, বেটা আবার তার পিছনে ছুটছে, মুরগি সেই গাছ থেকে আরেক গাছে গেছে, আবার তার পিছনে ছুটছে, মুরগি আবার সামনের দিকে ছুটছে। এভাবে চিল দৌড়তে দৌড়তে সে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে ঘটনাচক্রে মেঘনা নদীর সামনে এসে পড়ছে। এবার তো আর কোনো গাছ নাই, চিল মুরগিটা ধইরা পানির উপর দিয়ে ভাইসা উড়ে উড়ে চলে যাচ্ছে। বেটা সাইডের থেকে একটুগুলো পাথর হাতে নিছে, ততক্ষণ পর্যন্ত ঢিলাইছে, যখন নাকি তার নাগালের বাহিরে চলে গেছে, কোমরে হাতটা দিও, দাঁতটা কামড়াইও, ওই যা ফিসাবিল্লাহ, কি যা ফিসাবিল্লাহ। তো 2 কিলোমিটার পর্যন্ত এর পিছনে তো তোর সস্কিল লেগে কথা কন। আর এখন ফিসাবিল্লাহ কখন বিপদে পড়ে? এখন না,
এখন ফিসাবিলিল্লাহ কখন? তাহলে বুঝা গেল মুসলমান ফিসাবিলিল্লাহ প্রথমে যদি তুমি করতে তাহলে এটা ফিসাবিলিল্লাহ হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে পরীক্ষা করলাম নবীজি বলেন আস-সাবরু ইনদা সালাতিল উলা, প্রথম ধাক্কায় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি সব মাথা মুথা ফাটাইয়া ওয়াল তবলা ফেটাইয়া ঢোল তবলা পিটাইয়া মাতম করিয়া সর্বশেষ এবার বড় নিঃশ্বাস হলে কই ধৈর্য ছাড়া কি আর উপায় আছে? তোমার এই ধৈর্য আর ওই বেটার মুরগির ফিসাবিলিল্লাহ আমার, তোমার এই ধৈর্য আর বেটার ফিসাবিলিল্লাহ আমার। দামি বানাইতে হলে প্রথম ধাক্কা ফিসাবিলিল্লাহ, প্রথম ধাক্কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মা বোনদেরকে শেখাবো, মেয়েকে শেখাবো, এইকে শেখাবো। হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে, কি বলতে হবে? বলেন না কি বলতে হবে? এই তোর বাপের বাড়ির টেনসস গ্লাস বাংলি কিনলে গেল এটা কান, হ্যাঁ বোর হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে, হাতা পড়াই না মানে ইন্নালিল্লাহ কথা বল। মেয়ের হাত থেকে কোনো জিনিস নষ্ট হয়ে গেছে ইন্নালিল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ইন্নালিল্লাহ, ছেলে পড়ে পানিতে ডুবে মারা গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোঁচট খাইছে ইন্নালিল্লাহ। ওমা আমাদের দেশে একটা প্রবণতা কি তৈরি হয়েছে জানেন? কেউ যদি ইন্নালিল্লাহ বলতেছে কি মরছে কি মরছে, মানে মর লেগা ইন্নালিল্লাহ বলে, নাকি আঙ্গুলে দরজায় চিপা লাগলে ইন্নালিল্লাহ পড়তে হয় কন না? চলন্ত পথে হঠাৎ করে চোখের ভিতরে একটা মশা ঢুকছে, হা করছে গালের ভিতরে একটা মশা ঢুকে গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব সময় ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। পারবো না আমল করতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থায় মুসিবতে কার উপর ভরসা? আল্লাহর। বলেন কার উপর ভরসা? জীবন চলার পথে ভরসা হবে কার উপর? আমাকে হুমকি দিবে, আমি কার কাছে সাহায্য চাইব? আমাকে ধমকি দিবে, আমি কার কাছে সাহায্য চাইব? আমার সামনে কোনো অসুবিধা তৈরি হবে, সাহায্য চাইব কার কাছে? আমি যখন রাস্তায় চলছি, জ্যামে পড়ে গেছি, কার কাছে সাহায্য চাইব? আমি সামনে পড়ে গেছি, পানির পিপাসা লেগেছে, কার কাছে সাহায্য চাইব? দুনিয়ার সমস্ত কাজে আমাদের সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, ভরসা করতে হবে কার কাছে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে আমি হব ঈমানদার। মুসলমান বলেন তো রিজিকের বেলায় ভরসা কার উপর হবে? আমাদেরকে রিজিক দান করেন কে? বিশ্বাস আছে? ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ। নিশ্চয়ই রিজিক মানুষকে তালাশ করে, নিশ্চয়ই মানুষের রিজিক মানুষকে ধরা দিবেই দিবে। আমাদের নবীজি বলেন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত রিজিক বাজেট করে রেখেছেন। বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নির্ধারিত রিজিক বাজেট করে রেখেছেন। বুঝতেছেন আপনারা? যা আল্লাহ রিজিক বাজেট করেছেন তার চেয়ে বেশি পাওয়া সম্ভব না, তার রেখে পড়ে যাওয়া সম্ভব? কথা বলেন। এখানে এটা কি? একটা বোতল, বোতলের ভিতরে কি? কদ্দুর পানি, হাফ লিটার। বলে না কদ্দুর পানি, কদ্দুর পানি। মুসলমান এই হাফ লিটার পানি আপনি আপনাকে দিলাম, আমাকে দিলাম। এখানে যদি আমি একটা ছিদ্র করি, ভিতরে পানি আছে কদ্দুর? বলেন না, একটা ছিদ্র করলে পানি বের হবে কদ্দুর? হাফ লিটার। আছে কদ্দুর? বের হবে কদ্দুর? ছিদ্র যদি দুইটা করি বের হবে কদ্দুর? ছিদ্র যদি তিনটা করি বের হবে কদ্দুর? ছিদ্র যদি পাঁচটা করি বের হবে কদ্দুর? কেন? বল না কেন? এক ছিদ্র করলে, তিন ছিদ্র করলে। আমার আপনার জন্য আল্লাহ কর্তৃক রিজিক বাজেট আছে না নাই? তুমি ধান্দা একটা করলে একটা দিয়ে বের হবে, পাঁচটা করলে পাঁচটা দিয়ে বের হবে। তুমি কি মনে করছো ধান্দা বাড়াইলে ইনকাম বেড়ে যাবে? আপনার কাছে কি মনে হয় ধান্দা বাড়াইলে ইনকাম বাড়বে, নাকি ওই এক বোতলে যা আছে তাই বাইরেব? হয়তো বা একটু আগে আসতে বাইরে তো একটু জোরে জোরে বাইরেব। আর আগে আসতে বাইরে জোরে বাইরে কি লাভ জানেন? আগো আস্তে আস্তে বাইরে হেরাকের মরণ পর্যন্ত খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে। আর যদি হুট করে বাইরে হেঁটে মরণ আর দিয়া হায় আর ঠেকা যায়, খানা শেষ হয়ে যায়, কারণ ওই যে বোতলতে বাইরে গেছি।
এর লিগা মরণ আগে আইসিইউতে থাকে, আগ করে থাকে, কিন্তু খানা দেয় না, যাও খাওয়ায়, ভাত খাওয়ায় না। কি লিগা? ওই যে আমি জোর জোর লাগিয়েছি, কুরকুর করে বেরিয়েছি, একাত্তর কয়েক চিন্তা দিয়ে বেরিয়েছি, বুঝলেন? এই জন্য দেখবেন বড় লোকগুলো মরণের আগে দিয়ে খানা কম পায়, বড় গরিবরা খায়, শোয়, মরে যায়। ওই মুসলমান আল্লাহর বান্দাগণ, এই জন্য বলেন তোর রিজিক কে দিয়েছেন? কে বাজেট করেছেন? রিজিক আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। এই জন্য আমাদেরকে কখনোই আতঙ্কিত হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে সন্তান মাইরো না, সন্তান হত্যা করিও না। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিও না। আপনাদের দেশে আজকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আছে না নাই? আমাদের বাংলাদেশে 1 টাকার কয়েনের মধ্যে শিরকি কথা লেখা। 1 টাকার কয়েন কারো পকেটে দেখলে বের করেন, দেখেন এই কয়েনের মধ্যে এক সাইডে একটা পুরুষ এবং একটা মেয়ের প্রতিকৃতি, আরেক সাইডে একটা মহিলার একটা ছেলের প্রতিকৃতি। ওরে মুসলমান, এইভাবে একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, একটা স্বামী একটা স্ত্রীর প্রতিকৃতি দিয়া নিচে দিয়ে লেখা আছে পরিকল্পিত পরিবার হাইপেন, তারপরে লেখা আছে সবার জন্য খাদ্য। বুঝা গেল আপনারা পরিবারকে পরিকল্পিত করছেন খাদ্য সবার হাতে পৌঁছানোর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ তৈরি করবেন তাদেরকে খাদ্য দিতে পারবেন কিনা? এরা মুসলমান, আমাদের আল্লাহ এত নাকাস নয়, অসম্পূর্ণ না, অক্ষম না, অযোগ্য না যে তিনি মানুষ বানাতে পারবেন, তাদের বাঁচানোর জন্য রিজিক দিতে পারবেন না, এমন অযোগ্য আল্লাহ আমাদের না। বলেন আমাদের না। কিন্তু মুসলমান মনে রাখবেন, আমি যে তথ্যটা আমাদের এই জায়গা থেকে খুঁজে পাই, আমাদের নবীজি বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা দুনিয়াতে এমন পরিবারে বিয়ে করো যে পরিবারের মেয়েরা স্বামী ভক্ত, যে পরিবারের মেয়েদের সন্তান বেশি হয়। কি বলেছেন? বলে না কে বলেছেন? তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আমাদের নবীজি বলেন তোমরা এমন পরিবারে বিয়ে করো যে পরিবারের মেয়েরা স্বামী ভক্ত হয়। 2 নাম্বার, যে ঘরের মেয়েদের সন্তান বেশি হয়। কেন? ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্যের কারণে আমি অন্য সকল নবীগণের সামনে, আল্লাহর সামনে গর্ব করব। ও মুসলমান, মাঝে মধ্যে আমাদের দলীয় কিছু মিছিল মিটিং হয়নি? বলেন, মিছিল মিটিং হয় দলীয়। 2500 পেয়ারা চত্বরে আমাদের এমপি সাহেবের পক্ষ থেকে একটা মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে, থানা থেকে, ওয়ার্ড থেকে আমাদের দেশে মিছিল নিয়ে যায়। ওই আওয়াজ দেয়, জনাব রফিক সাহেব উত্তর দিক থেকে ভীষণ বড় মিছিল নিয়ে আসছে, সাধুবাদ জানাই। বলেনি কার নাম বলেছে? রফিক সাহেব। বলেন কার নাম? রফিক সাহেব। রফিক সাহেব বিশাল মিছিল নিয়ে আসছে উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে কবির সাহেব বিশাল মিছিল নিয়ে আসছে। করেন না? কিয়ামতের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যখন নাকি পরিমাপ শুরু হবে, তখন আমার দাদা মৌলভী আব্দুল হাই সাহেব, তার 8 জন ছেলে, এর মধ্যে 6 জন কোরআনের হাফেজ, 8 জনের 8 জন আলেম, আমার দাদার ছেলের ঘরের, মেয়ের ঘরের, নাতিপুতিদের মধ্যে এই পর্যন্ত অন্তত 35 জন কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ। আমাদের আওলাদ, আমাদের সন্তানদের মধ্যে আমার চাচা, ফুফা, ফুফু এবং অন্যান্যদের মধ্যে মিলিয়ে দাদার আওলাদগুলো যখন উঠবে, তখন বলা হবে মৌলভী আব্দুল হাই ডজনের পর ডজন কোরআনের হাফেজের মিছিল নিয়ে আসছে। আল্লাহর কসম, কিয়ামতের দিন আমার দাদার নামে স্লোগান হবে ইনশাআল্লাহ। তোমরা দলীয় নেতাদের মিছিল একটা বড় হইলে রফিক সাহেব উত্তর দিক থেকে বিশাল মিছিল নিয়ে আসতেছে যদি স্লোগান হয়, তো আমার দাদাও অন্তত 40 জন হাফেজের মিছিল নিয়ে নবীজির সামনে হাজির হবে। কথা বলে? এটা হবে না? হবে না? এটা অবশ্যই হবে। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। আমার দাদার 8 জন সন্তান, 8 জনে বাছা আলেম, 3 জন দারুল উলুম দেওবন্দের ফারিক। আমরা নাতিদের মধ্যে কয়েকজন বড়, আমি দারুল উলুম দেওবন্দের ফারিক। আমার আব্বার 6 ছেলে, 6 জনের 5 জন কোরআনের হাফেজ। আমাদের সামনের দিকে যে অগ্রসর হচ্ছে, আপনি বলেন আমার দাদাটা শুধু যদি দাঁড়ায়, আর যদি কেউ আমার নাতি পুতি ছেলে মেয়ে সব আয়, আমি রাসূলের কাছে মিছিল নিয়ে যাব। কথা বলেন। নবীজি বলবেন ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম,
তোমাদের সংখ্যাধিক্যের কারণে কিয়ামতের মাঠে আমি সকল নবীগণের উপরে গর্ব করব। এদিকে আমাদের মুসলিমদের ভিতরে কি করে, পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য, পরিবার দুজন ছেলে, একজন ছেলে একজন মেয়ের বেশি নিবা না। কদিন আগে জসিমউদ্দিনে এবি ব্যাংকের একটা ওয়ালের মধ্যে বিশাল বড় করে লেখা, এক বুড়া বেটা মেয়ে একটারে করে নিয়ে এমনি স্যার নিচে লেখা সুসন্তান একটা হলেই যথেষ্ট। আমার প্রশ্ন হলো, ও বুড়া এই যে শুইব না কুইব, তোর কলা দিব না মাছ দিব, ঠিক কথা বল। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন? রবীন্দ্রনাথ ঠাকুর মা বাবার 14 নম্বর সন্তান। কত নম্বর? এখন আপনি বলেন, যদি তারা 2 সন্তানের বেশি না নিত তো বাঙালি তোমরা রবীন্দ্রনাথ পাইতা কই? বুঝলেন? তোমরা রবীন্দ্রনাথ পাইতা কই? এ মুসলমান, 5টা গরু আপনার সম্পদ না? গরু 5টা আপনার সম্পদ না? হ্যাঁ কি গাছ লাগায়, মেশিন চালায়, কথা বলে। গরু কি তাতে কাজ করে? কি করে? খায় আর হাগে, খায় আর ভেজনা করে, ঠিক না? এবার বলেন, আপনার কাছে 5টা গরু থাকলে সম্পদ কিনা? যারা বলে সম্পদ কিনা? ও মুসলমান, যদি আমার 5টা গরু থাকলে সম্পদ হয়, যদি আমার 5টা গরু থাকলে সম্পদ হয়, তাহলে আমার 5 সন্তান থাকলে সেটা কেন সম্পদ হবে না? আমার 5টা সন্তান থাকলে সেটা কেন সম্পদ হবে না? আমার 5টা সন্তান থাকলে সেটা কেন সম্পদ হবে না? কথা বুঝতেছেন না আপনারা? আমার যদি 5টা সন্তান থাকে সেটা কেন সম্পদ হবে না? বুঝতে হবে মুসলমান, আমার 5টা সম্পদ থাকলে সেটাও সম্পদ, 5টা সন্তান সেটাও সম্পদ। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে। কার উপর ভরসা করতে হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নম্বর আলামত হলো তারা আল্লাহর উপর ভরসা করবে। ইমানদারের জি নারায়ে তাকবীর, মেয়র সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, সুন্দর মেয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, লাখুপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, লাখুপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, এখনই আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের সম্মানিত অতিথি, 2500 সম্মানিত মেয়র আলহাজ মোহাম্মদ সুন্দর আলী ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য না, শুধু একটা সালাম দিয়ে। ভাই আমরা একটু বক্তব্য রাখছিলেন, আমার কোনো বক্তব্য নাই। ওয়াজের মধ্যে বক্তব্য দিবে আলেম ওলামারা। আমরা যারা মেহমান, আমরা শুধু আপনাদেরকে সালাম দিয়ে চলে যাবো, এটাই স্বাভাবিক। আমাদেরকে দাওয়াত দেয়, আমরা আসি আপনাদের সাথে। আমার একটা রীতিনীতি আছে, হুজুরের সাথে হয়তো আমার দেখা সাক্ষাৎ হয় না, আমার কিন্তু কোনো আলেমের সাথে সম্পর্ক খারাপ নেই। আমি কিন্তু কখনো এটা করি না, করি কখনো করি। আমার এই যে চরমনার পীর সাহেব সৈয়দ রেজাউল করিম, ফয়জল করিম সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। এখানে আসলে তো ওই লাখপুরের মানুষ একটা চেয়ার রাখে, এমপি সবাই লিখে চেয়ার বাড়িতে এনে দেব, এমপিরে দাঁড় করায় চেয়ার বাড়িতে আনবে, উপজেলা চেয়ারম্যান আসলে কি চেয়ার বাড়িতে আনবে, মেয়র আসলে কি চেয়ার বাড়িতে এনে চেয়ার দিবে? এটা কি আপনাদের সম্মান? আমার তো পায়েও ব্যথা থাকতে পারে, কারো পায়ে ব্যথা থাকতে পারে, তো বলবে কি বলবে? আমি রাগ করলে কিন্তু আয়োজকদের সাথে রাগ করছে। এই শোনো, এই হাইওর কথা বললো না, কথা বললো না। এখন হুজুর রেওয়াসি হয় না, হুজুর ভালো বাচ্চা। আমি রাগ করলে আয়োজকদের সাথে করতেই পারি, কিন্তু আমি কিন্তু হুজুরের সাথে কোনো রাগ করলে হুজুরে বলছি আমরা ওয়াজ করে আমি চলে গেছি, আমার কাজ আছে, আমি কক্সবাজার ছিলাম,
এই ওয়াজের জন্য আমি কক্সবাজারে এসে বিকালবেলা এসে এখন আবার এই যে একজন লোক মারা গেছে, আপনি যে আমাদের সভাপতি সাহেবের এক বান্ধবীর স্বামী মারা গেছে, আবার এই বাড়িতে যাবো। আমরা যারা রাজনীতিবিদ আমাদের কাজ হইতে এগুলো, কারো বিচার আচার করি, একটু রাগ করি, কারো মানুষ মারা গেলে তার যে একটু সান্ত্বনা দিই, জানাজাত যাই, সুখে দুঃখে মানুষের পাশে থাকে, এগুলি তো কাজ করি আমরা নাকি? আর হুজুররা যে কাজ করে এটা কি আমি পারবো? হুজুরের কাজ হইল সেই কোরআন হাদিসের আলোকে বয়ান করবে, আমাদের মসজিদের ইমাম সাহেব ইমামতি করবে, তার কাজ আমি পারবো। আবার আমার কাজটাও কিন্তু হুজুরে পারবো না। দুইজনেরটাই দুই দিকে করতে হবে। তবে সব কথার শেষ কথা, হুজুর যেটা বলে এইটাই সত্য, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে সমাজে সার্বিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, চতুর করে ছেড়ে দিতে হবে, সমাজে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে তাদেরকে সহিশুদ্ধ লাইনে আসতে হবে। মাদক ব্যবসা করা যাবে না, মাদক খাওয়া যাবে না, খুন খারাপি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, এগুলি তো। আর নেতাগো কিন্তু রাগ থাকতে বুঝতো না, থাকলে কিন্তু নেতাগিরি চলতো না। ওমর রাদিয়াল্লাহু কিন্তু যথেষ্ট রাখছে। ওমর রাদিয়াল্লাহুর ভয়ে শয়তানি রাস্তা দিয়ে হাঁটে। আর আমার যদি রাগ না থাকে তাহলে আমার চেহারা দিলে বলা মানে যাইবে, এটা কিন্তু যাইতে রেখে। আমাদের মাননীয় সংসদ বাবু ভাই ডিপটাই পরিশ্রম করে, তার কি রাগ না থাকলে এই থানা চালাইতে পারবো? আর আমি মেয়র, আমি তো এখানে প্রতিনিধিত্ব করি, আমার যদি রাগ না থাকে, সব কথাতে যদি আইন দিই শুনবো? তো হুজুর এইটা দিয়ে রাগ করছে। হুজুরের কথা হলে আমি রাগ করলাম, রাগ তো আমি আপনাদের সাথে করি, রাগ করছি আমি আয়োজকদের সাথে। আমার জীবনে আপনি 10 টাকা দেন, আপনার সাথে আমি রাগ করবো না। আমি এরকম মানুষ না। আমি আলেম ওলামাদের সাথে রাগ করি না, ঝগড়া করি না, বিভেদও করি না, করবো না এই জীবনে বেঁচে। আমি আলেম ওলামাদের পক্ষে, আমি যেখানে যাই সেখানে বলি আপনারা আলেমদেরকে স্মরণ করুন। দেখো একজন হুজুর সেই মাসে 10,000 টাকা বেতন পায়, তার কত ধৈর্য, সে 10,000 টাকা দিয়ে সংসার চালায়, তার স্ত্রী কেউ দেখে না, তার মেয়েরও বেপরদায় চলে না, তার সন্তানেরও বিড়ি খায় না, গাঁজা খায় না, সিগারেট খায় না, ঝগড়া বিভেদ করে না। আবার হুজুরও আমার মতো গালিগালাজও করে না, আবার কিলাকিলিও করে না। তাহলে হুজুর ভালো না? ভালো। আবার হুজুরের জামা কাপড় দেন একদম পরিষ্কার, ইস্ত্রি করে। আর আমারটা দেন কবে ইস্ত্রি করছে, আর আমি ইস্ত্রিও করতে পারিনি। হুজুরে কামায় 10,000, 15,000, 20,000, হুজুরে ভালো থাকে, আমি লাখ লাখ কামাই, আমি কোরআন ও হাদিসের আলোকে চলতে পারি না। সেই কারণে আমি সবাইকে বলি হুজুরকে লাভ করেন, হুজুরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, ইমামদেরকে ভালোবাসেন। দেখবেন আপনার মধ্যে অটোমেটিক এইটা তাসির এসে যাবে। রোজার আগে আমরা রোজা কেন করতে পারি বলেন? আমরা আগে থেকে একটা প্রিপারেশন দিই, 15 দিন 20 দিন আগে তো বলি যে এমনি হোক আমার রোজাটা থাকতেই হবে। আমি একটা প্রস্তুতি দিই। এই যে এখন করোনা টিকা দেয় না, করোনা টিকা লইছে কেউ? লন নাই, আমি লইছি। এটার কাজটা কি? এটার কাজ হইলে এখন যে ইনজেকশনটা দিল, এটা দিয়ে শরীরে প্রস্তুত করে 1 মাস, এটারে শরীরে তৈরি করবে। এরপরে আরেকটা যদি বই দিল ভাইটাল, ওইটা দিয়ে একটি বডি তৈরি করবে, অর্থাৎ ওই করোনায় আপনাকে আক্রমণ করতে পারবে। ঠিক তদ্রুপ আপনি যদি কারো মতো হতে চান, তাহলে আপনার মন থেকে আগে প্রিপারেশন, যে আমি হুজুরের মতো চলবো কালকে থেকে। তাইলে কি রাখবো? আমি পাঞ্জাবি করবো, দাঁড়িয়ে চলবো, হুজুরের মতো আস্তে আস্তে কথা বলবো, আস্তে আস্তে হাঁটবো, ধৈর্য ধরে চলবো, বিড়ি সিগারেট দাঁড়ায় দাঁড়ায় খাবো না, হ্যাঁ, জামা কাপড় ভালো করবো, নামাজ পড়বো। দেখবেন ঠিক হয়ে গেছে। আমি আমার কোনো বক্তব্য নাই। এখানে যারা ওলামা, এখানে যারা ওয়াজের আয়োজন করেছেন, তারা যথেষ্ট পরিশ্রম করেন, বিশেষ করে হাইনুল থেকে শুরু করে ওদের গ্রুপটা। কিন্তু অরিজিনাল দিনে যখন আমরা আই, তখন আমার এলাকা মানে ফেসবুক লেগে থাকে। এইটার সমস্যা নেই, এটা তাদের বয়সের দোষ। এই ওয়াজ মাহফিলে আসলে যার কথা মনে পড়ে তিনি হলেন আমার প্রিয় ভাই নেসারউদ্দিন ভাই। এই গ্রামের কৃতি সন্তান ছিলেন, লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, সামাজিকতায়, ভদ্রতায়, অর্থে, বৃত্তে সব কিছুতে তিনি আমাদের চেয়ে অনেক করতেছিলেন। সেই লোকটি করোনার সময় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। নেসারউদ্দিন ভাই যদি দোয়া করবেন, গত ওয়াজ থেকে এই ওয়াজ পর্যন্ত অনেক লোক
এই গ্রাম থেকে গত মিছিল, তাদের সকলের জন্য দোয়া করবেন। যারা আয়োজক তাদের জন্য দোয়া করবেন, তারা যেন প্রতি বছর আরো বড় বড় বক্তা এনে বড় বড় ওয়াজ মাহফিল করতে পারে। আর আমাদের মধ্যে পরিবর্তন নাই হুজুর, এইটার ব্যাখ্যা আমি একটু দিই। পরিবর্তন নাই কি, ওয়াজ কিন্তু বাইরে নেই। আমি এক ওয়াজ চাইলে আপনার ওয়াজ হয়েছি, ইউটিউবে ওয়াজ, ফেসবুকে ওয়াজ, সব দিকে ওয়াজ, তারপর আমাদের মধ্যে পরিবর্তন। এই পরিবর্তনটা আনার জন্য আমরা একটা ওয়াজ করেছি, যেন আমাদের মধ্যে যেন অরিজিনাল একটা পরিবর্তন আসে। হুজুররা এসব পরিশ্রম করে বক্তৃতা করে কোরআন হাদিসের আলোকে, হুজুররা কিন্তু তাদের দায় সেরে দিয়ে যায়। তারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তা বাতলিয়ে দিয়ে যান, তাদের কর্তব্য কিন্তু তারা পালন করে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের কর্তব্য কতটুকু পালন করতে পারি সেইটা হলো দেখার বিষয়। আমি শুধু এতটুকু বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু আমরা যারা আছি, ওলামায়ে কেরাম যারা আছে, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধি করি আমরা। সুতরাং আল্লাহর প্রতিনিধি যারা, শেখ হাসিনার প্রতিনিধির যদি এত দাম থাকে, আমাদের এমপি সাহেবের প্রতিনিধির যদি এত দাম থাকে, মেয়রের প্রতিনিধির যদি দাম থাকে, আমরা যারা আল্লাহর প্রতিনিধি আমাদের কত দাম। আমরা প্রত্যেকটা মানুষ একটা করে ভালো কাজ করে যাই। আসেন এখন থেকে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে সন্তানদের আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করি, হয় নাকি দিয়ে করি, নাইলে পুতুলে করি, নাইলে